স্যার আমি কিন্তু সত্যি বুঝতে পারছি তোর সাথে এখন ভালো ব্যবহার করে লাভ হবে না, তোকে এখন ঘাড় ধাক্কাতে বের করে দিতে হবে। টুকার বাচ্চা বাইরে আমার দোকান থেকে। ও মা গো। আরে আরিফ এটা কি করলো? এই যে ভাইয়া ওটো। আরে আরিফ তুমি ভাইয়ের সাথে এরকম খারাপ আচরণ করলা কেন? আলহামদুলিল্লাহ আজকে অনেক কাগজ টুকাতে পারছি, এগুলা বিক্রি করে আমি একটা শীতের জামা কিনতে পারবো। যাক আজকে অনেকগুলো কাগজ টুকাইলাম, দেখি এগুলো বেচে একটা শীতের জামা কিনতে পারি কিনা। আরে এই টোকাই, তুই আমার এলাকায় কি করতাছস? ও বুঝতে পারছি তুই কাগজ টোকানো ছলনা করে আশেপাশে বাসা থেকে ফোন চুরি করে নিয়ে যাবি। যা কইতাছি যা আমার এলাকা থেকে ভাগ। আজকে টোকাই বলে সবার কাছে অপমানিত হতে হয়। যাই এই দোকানে যাই, এই দোকানে যেয়ে দেখি শীতের জামা পাই কিনা। আল্লাহ এই দোকানে দিয়ে অনেক সুন্দর সুন্দর শীতের জামা, দেখে তো এগুলো একটু ধরে এগুলো কেমন হয়। ওদিকে দেখি আর অনেক সুন্দর সুন্দর শীতের জামা, এই জামাটা দেখি আর অনেক সুন্দর লাগতাছে। ইস আজকে যদি এরকম একটা জামা কিনতে পারতাম, জামাটা অনেক সুন্দর লাগতাছে। মালগুলো একটু পরিষ্কার করি। কিরে এরে না সকালবেলা বাসার সামনে থেকে তাড়াই দিলাম, এখন দেখি আবার আমার দোকানে আইছে। দাঁড়া আজকে তোরে মজা দেখাইতাছি। কিরে তোর সাহস তো কম না, তুই আমার দোকানে ঢুকছস? তোর তো সকালবেলা আমার বাসার সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি, এখন কিনা আবার তোর নোংরা জামা কাপড় নিয়ে আমার দোকানে ঢুকছস, আবার তোর ওই নোংরা হাত দিয়ে এই দামি ব্লেজারটা ধরতাছস। ভাই আপনি এগুলো কি বলতাছেন? আমি শীতের জামা নেওয়ার জন্য আপনার দোকানে আসছি। আমি যদি না নিতাম তাহলে আপনার দোকানে এসে কি শীতের জামাটা কি ধরতাম? কি তোর মতো টোকাই নিব আমাদের দোকানের ব্লেজার? এই তোর কোনো আইডিয়া আছে আমাদের দোকানে ব্লেজারের দাম সম্পর্কে? আর তুই কিনে আসছিস আমাদের দোকানে ব্লেজার কিনতে? তোর কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। ভাই আপনি আমাকে এত ছোট করে দেখতেছেন কেন? হতে পারে আমি টোকাই, আর এটাও সত্য আমি আপনার দোকানে শীতের জামাটা নেওয়ার জন্যই আসছি। ভাইয়া আমি যদি আপনার দোকানে শীতের জামাটা নাই নিতাম তাহলে আমি আপনার দোকানে আসতাম না। সত্যি বলতেছি ভাইয়া, আমি আপনার দোকানে শীতের জামা নেওয়ার জন্যই আসছি। এই টোকাই তোর লেকচার এখন বন্ধ রাখবি? দেখ তোর ভালো ভালো বলতাছি, তুই এসব কথা বাদ দিয়ে আমার দোকান থেকে বের হয়ে যা, তা না হলে কিন্তু তোরে দোকান থেকে ঘাড় ধাক্কাতে বাইর করে দিমু। ভাইয়া আমরা টোকাই বলে আমাদের কি মানুষ বলে মনে হয় না? আল্লাহ তো আমাদের মতো টোকাইদেরকেও মানুষ বানাইছে, আর আপনাদের মতো বড় লোক তাদেরকেও তো মানুষ বানাইছে। আর সবচেয়ে সত্যি কথাটি হলো ভাইয়া, আমি আপনার দোকানে শীতের জামা নেওয়ার জন্যই আসছি। আমার না ভাইয়া এই শীতে এরকম থাকতে অনেক কষ্ট হয় ভাইয়া। আপনারা তো ঠিকই শীতের জামা পরে থাকেন, আর আমাদের তো শীতের জামাই নাই, তাই তো আপনার দোকানে শীতের জামা নেওয়ার জন্যই আসছি। আর আপনি সেটা না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। এ টোকাইয়ের বাচ্চা, তুই কি এখন আমার কথা ভালো করে শুনবি নাকি তোরে ঘাড় ধাক্কাতে বাইর করে দিব? তুই কি ভাবছস আমারে টাকা দিলে আমার দোকানের মাল আমি তোর কাছে বিক্রি করে দিব? দেখ তুই যদি আমাকে লাখ টাকা দাস তারপর আমার দোকানের জিনিস তোর কাছে বিক্রি করব না। তোর মতো টোকার কাছে আমার দোকানের জিনিস বিক্রি করে আমি কি আমার দোকানের পরিবেশ নষ্ট করব? কি ব্যাপার আরিফ ছেলেটার সাথে এরকম খারাপ আচরণ করতেছে কেন? স্যার আমি কিন্তু সত্যি বুঝতে পারছি তোর সাথে এখন ভালো ব্যবহার করে লাভ হবে না, তোকে এখন ঘাড় ধাক্কাতে বের করে দিতে হবে। টোকার বাচ্চা বাইরে আমার দোকান থেকে। ও মা গো। আরে আরিফ এটা কি করলো? এই যে ভাইয়া ওটো। আরে আরিফ তুমি ভাইয়ের সাথে এরকম খারাপ আচরণ করলা কেন? আরে স্যার আপনি, তোমাকে আমি যেটা বলছি তুমি সেই কথাটাকে জবাব দাও। তুমি এই ভাইয়ের সাথে এরকম আচরণ করলা কেন? স্যার আপনি একবার দেখছেন ওর দিকে কি পরিবেশে আসছে আমাদের দোকানে? ওরে ঘাড় ধাক্কাতে বের করে আমি ভালোই করছি। আর ও কিনা স্যার আসছে আমাদের দোকানে শীতের জামা কিনতে। হ্যাঁ তাতে সমস্যাটা কি? শীতের জামা তো মানুষ কিনতে আসবে, আর ওনার চেহারা দেখে কি তুমি ওনাকে শীতের জামা দিবা না? স্যার এরকম পরিবেশে যদি আমাদের দোকানে মাল নিয়ে যায় তাহলে তো আমাদের দোকানের পরিবেশই নষ্ট হবে। দেখো আরিফ, কাস্টমার যে পরিবেশে আসে না কেন, তোমার কাজ মাল বিক্রি করার, তুমি তাদের কাছে মাল বিক্রি করবা। ওরা তো আর আমার দোকান থেকে ফ্রি মাল নিতে আসেনি, ওরা তো টাকা দিয়ে নিতে আসছে। কিন্তু তুমি ওনার সাথে এরকম খারাপ আচরণটা করলা কেন? দেখো আরিফ, তুমি যে ওনার সাথে আজকে যে আচরণটা করছো এরকম আমি কখনোই তোমার কাছ থেকে আশা করিনি। সরি স্যার আমার ভুল হয়ে গেছে। স্যার আমি বলতেছিলাম ও যে পরিবেশে আসছে, এরকম পরিবেশে যদি এসে দোকানের জিনিসপাতি কিনে নিয়ে যায় তাহলে তো আমাদের দোকানের রেপুটেশনই নষ্ট হয়ে যাবে। দেখো আরিফ, আমাদের দোকানের রেপুটেশন নষ্ট হোক কিংবা যাই হোক, যদি ওনার মতো কোনো কাস্টমার আসে তুমি তাদের কাছে মাল বিক্রি করবা। তুমি যে আজকে ওনার সাথে এই ধরনের কাজটা করছো, এই ধরনের কাজ আর কখনোই করবে না। আজকে তোমাকে সাবধান করে দিলাম আমি। ঠিক আছে স্যার, এ ধরনের কাজের জন্য আমাকে মাফ করে দিয়েন, আর নেক্সট টাইম থেকে এরকম কাজ আমার দ্বারা হবে না। শোনো আরিফ, আমি ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সব আচরণ আজকে দেখছি। আমি তো ভাবছিলাম আজকে আমার দোকান থেকে তোমাকে বের করে দেবো। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, এই জন্য তোমাকে আমি লাস্ট বারের মতো আর একটা সুযোগ দিলাম। সরি স্যার, আমাকে মাফ করে দেন, এরকম ভুল আমার দ্বারা আর কখনো হবে না।
দেখো আরিফ, তুমি আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। তুমি অন্যটা যার সাথে করছো তুমি তার কাছে মাপ চাও। ঠিক আছে স্যার, সরি ভাইয়া, আমি না বুঝে শুনে আপনার সাথে মিসবিহেভ করে ফেলছি। প্লিজ আমার এই খারাপ আচরণের জন্য আপনি আমাকে মাফ করে দিবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও একটা ভুল করে ফেলছি। দেখেন ভাইয়া, এখানে অনেক শীতের কাপড় চোপড় আছে, আপনার কোনটা ভালো লাগে? না, এগুলো একটু ভালো লাগে না, আমার ওই শীতের জামাটাই পছন্দ হয়েছে। ভাইয়া, আমার তো এই শীতের জামাটা পছন্দ হয়েছিল। আচ্ছা আরিফ, তুমি তাহলে এই ব্লেজারটা ভাইয়াকে প্যাকেট করে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, এটা আমাকে দেন, আমি প্যাকেট করে দিচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে এটা ভাইয়াকে প্যাকেট করে দাও। সত্যি ভাইয়া অনেক বড় মনের মানুষ একটা। দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, ভাইকে দেখে বুঝতে পারলাম। তো বন্ধুরা, টোকাইদেরও আল্লাহ মানুষ বানাইছে, আমাদেরকেও আল্লাহ মানুষ বানাইছে। তো আসুন আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করি। ভিডিওটি আপনার কাছে কেমন আছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।